হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমি টাইপ 5 থেকে 5 নম্বরের অঙ্কগুলি সমাধান করে দেব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা অন্য কোনো অধ্যায়ের ভিডিও চাও তাও কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইল। তো চলো ভিডিওটি শুরু করি। ৫ এর ১ নম্বরে দেওয়া আছে cos x প্লাস sin x ইকুয়াল cos 2x প্লাস sin 2x। তো প্রথমে আমরা এই যে cos 2x প্লাস sin 2x এই দুইটাকে বাম সাইডে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে cos x আর cos 2x কে বাইরে আনলে হবে মাইনাস cos 2x আর sin 2x কে আনলে হবে মাইনাস sin 2x আর এখানে ছিল প্লাস sin x আর ডানে থাকবে 0। তো এখন দেখো, এখন এই যে এখান থেকে আমরা মাইনাস কমন নিব। আর cos x মাইনাস cos 2x কে যেমন আছে ঠিক তেমন রেখে দেব। তাহলে cos x মাইনাস cos 2x আর এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, সেক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি যে sin 2x মাইনাস sin x ইকুয়াল 0। তো প্রথম দুইটা রাশিকেও আমরা ব্র্যাকেট দিব। তাহলে দেখো, এখন এইখানে আমরা cos c মাইনাস cos d এর সূত্রটি এপ্লাই করব। আর এখানে আমরা sin c মাইনাস sin d এর সূত্রটি এপ্লাই করব। তাহলে cos c মাইনাস cos d এর সূত্রটি কি ছিল? যে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। তাহলে এখানে আমরা লিখব যে 2 sin c প্লাস d অর্থাৎ x প্লাস 3x x প্লাস 2x সেক্ষেত্রে হবে 3x বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। তাহলে এখানে হবে সাইন ডি মাইনাস সি অর্থাৎ 2x মাইনাস এক্স বাই 2। তাহলে এখানে হবে সাইন এক্স বাই 2 মাইনাস এখানে সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে সূত্রটি হচ্ছে 2 cos c প্লাস ডি বাই 2। তাহলে এখানে আমরা লিখব যে 2 cos c প্লাস ডি অর্থাৎ 2x প্লাস এক্স অর্থাৎ এখানে হবে 3x বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে হবে শুধু সাইন এক্স বাই 2 ইকুয়াল ডানে 0। তো এখন এখানে দেখো যে সাইন এক্স বাই 2 কিন্তু আমরা আবার কমন নিতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা সাইন এক্স বাই 2 কমন নিই, সরি 2 সাইন এক্স বাই 2 কমন নিব, তাহলে 2 সাইন এক্স বাই 2 কে যদি আমরা কমন নিই, তাহলে এখানে থাকে সাইন 3x বাই 2 সাইন 3x বাই 2 মাইনাস এখানে থাকে cos 3x বাই 2। তাহলে cos 3x বাই 2 ইকুয়াল ডানে 0। তাহলে এখন দেখো যে দুইটা রাশির গুণফল 0, তাহলে তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাহলে এখানে আমরা লিখব যে হয় 2 sin x বাই 2 ইকুয়াল 0 হবে, অথবা এখান থেকে আমরা লিখতে পারি যে sin 3x বাই 2 sin 3x বাই 2 মাইনাস cos 3x বাই 2 ইকুয়াল 0 হবে। তাহলে এই যে 2 sin x বাই 2 ইকুয়াল 0, তো এখান থেকে আমরা লিখতে পারি যে sin x বাই 2 ইকুয়াল 0। তাহলে এখন দেখো যে sin থিটা ইকুয়াল যদি 0 হয়, সেই ক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্র আমরা কি জানি যে থিটা ইকুয়াল n পাই। তাহলে এখানে হবে x বাই 2 ইকুয়াল n পাই। তাহলে x ইকুয়াল কি হবে? তাহলে আমরা লিখতে পারি যে x ইকুয়াল 2n পাই। আবার এখান থেকে আমরা এই cos 3x/2 এটাকে ডানে নিয়ে যাব। তাহলে বাইরে থাকবে sin 3x/2 ইকুয়াল এটাকে ডানে নিলে হবে cos 3x/2। তো এখন আমরা যদি উভয় পক্ষকে cos 3x/2 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে এইখানে হবে কি যে sin 3x/2 বাই নিচে cos 3x/2। তাহলে এখানে হবে sin 3x/2 বাই নিচে cos 3x/2 আর ডানে হবে 1। তাহলে এইখানে দেখো, এখানে আমরা লিখতে পারি যে sin বাই cos এটাকে আমরা tan লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে tan 3x/2 ইকুয়াল 1। আচ্ছা, এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি যে tan π/4। কেননা আমরা জানি যে tan 45 ডিগ্রি এর মান হচ্ছে 1। তাহলে এখন tan থিটা ইকুয়াল যদি tan আলফা হয়, সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্রটি কি ছিল? অতএব 3x/2 ইকুয়াল আমরা লিখতে পারি যে nπ প্লাস আলফা। আলফা অর্থাৎ এখানে π/4। তাহলে এখন এই যে 3/2 এটাকে যদি আমরা ডানে নিয়ে যাই, তাহলে আমরা লিখতে পারি যে অতএব x ইকুয়াল এখানে এইটা ডানে গেলে উল্টে যাবে, অর্থাৎ এটা হবে 2/3। তাহলে 2/3 ইন্টু nπ প্লাস π/4। তাহলে এই দুটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। তাহলে আমরা লিখব যে অতএব নির্ণয় সমাধান
এক্স ইকুয়াল একটা সমাধান হচ্ছে 2n পাই এবং আরেকটি সমাধান হচ্ছে 2/3 n পাই প্লাস পাই বাই 4। 2/3 n পাই প্লাস পাই বাই 4। তাহলে এখানে লিখে দেব যে যখন n এর মান 0 বা অপর যেকোনো পূর্ণ সংখ্যা। ৫ এর ২ নম্বর অঙ্কে দেওয়া আছে cos 6x প্লাস cos 4x ইকুয়াল sin 3x প্লাস sin x। তো এখানে আমরা বাম সাইডে প্রথমে cos c প্লাস cos d এর সূত্র অ্যাপ্লাই করব আর ডান সাইডে sin c প্লাস sin d এর সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে এখন দেখো এই যে cos c প্লাস cos d এর সূত্রটি কি ছিল যে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2 cos c প্লাস d অর্থাৎ 6x প্লাস 4x এটা হবে 10x। তাহলে 10x বাই 2 তাহলে এটা হবে 5x ইন্টু cos c মাইনাস d তাহলে 6x মাইনাস 4x তাহলে 2x তাহলে 2x বাই 2 এটা হবে শুধু x ইকুয়াল এই যে এখানে sin c প্লাস sin d তাহলে সূত্রটি ছিল যে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে এখানে হবে যে 2 sin c প্লাস d অর্থাৎ 3x প্লাস x 4x বাই 2 এটা করলে হবে 2x ইন্টু cos c মাইনাস d বাই 2 তাহলে 3x মাইনাস x এটা হবে 2x বাই 2 তাহলে এটা হবে শুধু cos x। তো এখন আমরা এই যে বাম সাইডের এই অংশটাকে ডান সাইডে নিয়ে যাব। তারপর সাইড চেঞ্জ করে যদি লিখি তাহলে প্রথমে এই সাইডটা লিখব যে 2 sin 2x ইন্টু cos x মাইনাস এখানে হবে 2 cos 5x ইন্টু cos x ইকুয়াল 0। তো এখান থেকে দেখো যে 2 cos x কিন্তু আমরা আবার কমন নিতে পারি। তো 2 cos x কে যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে sin 2x মাইনাস এখানে থাকে cos 5x ইকুয়াল 0। এখন ২ বা ততোধিক রাশির গুণফল 0 তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি যে হয় 2 cos x ইকুয়াল 0 হবে অথবা sin 2x মাইনাস cos 5x ইকুয়াল 0 হবে। তাহলে এখন দেখো এই যে 2 cos x ইকুয়াল 0 তো এখান থেকে আমরা লিখতে পারি যে cos x ইকুয়াল 0। এখন cos থিটা ইকুয়াল যদি 0 হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্রটি কি ছিল? অর্থাৎ x ইকুয়াল আমরা লিখতে পারি যে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে এই হচ্ছে আমাদের একটি সমাধান। আবার এইখানে দেখো আছে কি যে sin 2x মাইনাস cos 5x ইকুয়াল 0। তো এইখানে আমরা cos c মাইনাস cos d এর সূত্রটি অ্যাপ্লাই করব। তো কিভাবে করব? প্রথমে আমরা sin 2x কে cos এ নেব। তাহলে sin 2x কে কিভাবে আমরা cos এ নিতে পারি দেখো? তাহলে এটাকে আমরা লিখতে পারি যে cos পাই বাই 2 মাইনাস 2x। তাহলে এটা করলে দেখো হবে কিন্তু sin 2x। কেননা আমরা যদি চতুর্ভাগ বিবেচনা করি এটা হচ্ছে পাই বাই 2 তাহলে cos পাই বাই 2 তাহলে এটা হবে sin আর হচ্ছে পাই বাই 2 থেকে যদি বিয়োগ করি এটা কিন্তু প্রথম চতুর্ভাগেই থাকে আর প্রথম চতুর্ভাগে sin তো পজিটিভই সেহেতু এই cos পাই বাই 2 মাইনাস 2x এটা করলে হবে sin 2x। আর এখানে যে cos 5x আমরা লিখব ইকুয়াল 0। তাহলে এটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা cos c মাইনাস cos d এর সূত্রটি এপ্লাই করব। তাহলে cos c মাইনাস cos d এর সূত্রটি কি ছিল দেখো? যে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। তাহলে এইখানে আমরা লিখব যে 2 sin c প্লাস d। তাহলে এইটার সাথে যদি আমরা 5x যোগ করি সেক্ষেত্রে এখানে হবে যে -2x প্লাস 5x অর্থাৎ এখানে থাকবে কিন্তু 3x আর হচ্ছে 3x বাই 2 আর এখানে পাই বাই 2 বাই 2 তাহলে এখানে হবে পাই বাই 4। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 3x বাই 2 প্লাস পাই বাই 4। তোমাদের যদি এখানে বুঝতে একবারে সমস্যা হয় তোমরা আলাদা করে করতে পারো যে এক লাইন বেশি যে প্রথমে 3x প্লাস পাই বাই 2 বাই 2 তারপরের লাইনে এটা লিখতে পারো। আর এখানে হবে পরবর্তীতে যে sin d মাইনাস c বাই 2 তাহলে এখানে হবে sin d মাইনাস c অর্থাৎ 5x থেকে যদি আমরা এগুলো বিয়োগ করি সেক্ষেত্রে কি হয় দেখো এখানে বিয়োগ করলে হবে প্লাস 2x তাহলে এখানে 5x প্লাস 2x তাহলে হবে 7x। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 7x বাই 2 আর এখানে হচ্ছে পাই বাই 2 বাই 2 তাহলে এটা হবে মাইনাস পাই বাই 4। তাহলে মাইনাস পাই বাই 4 ইকুয়াল 0। তো এখন আবার একইভাবে যে ২ বা ততোধিক রাশির গুণফল 0 তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি যে হয় যে 2 sin
3x/2 প্লাস π/4 এটা ইকুয়াল 0। আবার এখান থেকে লেখা যায় যে অথবা যে sin 7x/2 মাইনাস π/4 এইটা ইকুয়াল 0 হবে। তাহলে দেখো এই যে এইখান থেকে এই যে 2 কে আমরা বাদ দিয়ে লিখব। তাহলে এখানে লেখা যায় যে sin 3x/2 প্লাস π/4 ইকুয়াল 0। তো এখানে যে sin থিটা ইকুয়াল যদি 0 হয় সেক্ষেত্রে থিটা ইকুয়াল আমরা জানি যে n পাই। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 3x/2 প্লাস π/4 ইকুয়াল n পাই। তো এখন এই যে π/4 কে আমরা ডানে নিব। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 3x/2 ইকুয়াল n পাই মাইনাস π/4। তো এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি হয় দেখো? তাহলে এখানে হবে যে 3x/2 ইকুয়াল এখানে লসাগু হবে যে 4n পাই মাইনাস π/4। তাহলে এখান থেকে কিন্তু আমরা আবার পাই কমন নিতে পারি। তো এখান থেকে যদি আমরা পাই কমন নিই সেক্ষেত্রে 3x/2 ইকুয়াল আমরা লিখতে পারি দেখো এখান থেকে পাই কমন নাও তাহলে 4n - 1 থাকবে। তাহলে পাই কমন নিলে থাকে 4n - 1 আর পাই তো আমরা কমন নিছিলাম আর নিচে ছিল 4 তাহলে π/4 লেখা যায়। তো এখন যদি আমরা x এর মান নির্ণয় করি যে তাহলে x ইকুয়াল কি হবে? এই 3/2 ডানে গেলে উল্টে যাবে। সেক্ষেত্রে হবে যে 4n - 1 π/4 ইন্টু 2/3। এখন 2 দিয়ে 4 কে কাটলে এখানে নিচে থাকবে হচ্ছে 2 ইন্টু 3 মানে π/6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব x ইকুয়াল যে 4n - 1 ইন্টু π/6। তাহলে এই হচ্ছে আমাদের আরেকটি সমাধান। আর আমরা এখান থেকে আরেকটি সমাধান বের করব যে এখানে দেওয়া আছে যে sin 7x/2 মাইনাস π/4 ইকুয়াল 0। তো এই যে sin থিটা ইকুয়াল যদি 0 হয় তাহলে থিটা ইকুয়াল আমরা লিখতে পারি কি n পাই। তাহলে আমরা লিখতে পারি যে 7x/2 মাইনাস π/4 ইকুয়াল n পাই। তো আমরা যদি π/4 কে ডানে নিয়ে যাই সেক্ষেত্রে হবে যে 7x/2 ইকুয়াল n পাই প্লাস π/4। তো একইভাবে আমরা ডানে এখন লসাগু করব তাহলে 7x/2 ইকুয়াল আমরা লিখতে পারি যে 4n পাই প্লাস π/4। তাহলে এখান থেকে আমরা পাই কমন নিব। তাহলে 7x/2 ইকুয়াল এখান থেকে পাই কমন নিলে হবে 4n + 1। তাহলে 4n + 1 এটাকে আগে লিখব আর π/4 কে পরে লিখব। তাহলে এখন এখান থেকে যদি x এর মান বের করি তাহলে 7/2 ডানে গেলে উল্টে যাবে। তাহলে এখানে 4n + 1 তাহলে π/4 ইন্টু এখানে হবে 2/7। তাহলে 2 দিয়ে 4 কে কাটলে নিচে থাকবে 2 × 7 অর্থাৎ হবে π/14। তাহলে অতএব x ইকুয়াল আমরা কি লিখতে পারি? x ইকুয়াল 4n + 1 ইন্টু π/14। তাহলে কিন্তু আমরা 3টা সমাধান পেয়েছি। এখানে x ইকুয়াল 2n + 1 π/2, এখানে x ইকুয়াল 4n - 1 π/6 আর এখানে x ইকুয়াল 4n + 1 π/14। তাহলে এখন আমরা লিখব যে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল 2n + 1 ইন্টু π/2 আবার 4n - 1 ইন্টু π/6 আবার এখানে 4n + 1 ইন্টু π/14 যেখানে n এর মান 0 বা অপর যেকোনো পূর্ণ সংখ্যা। ৫ এর ৩ নম্বরে দেওয়া আছে sin θ + sin 2θ + sin 3θ ইকুয়াল 1 + cos θ + cos 2θ। তো প্রথমে এখানে আমরা এই যে sin 3θ কে আগে লিখব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে sin 3θ তারপর প্লাস sin θ তারপর প্লাস sin 2θ ইকুয়াল এখানেও আমরা cos 2θ কে 1 এর পরে লিখব। তাহলে 1 + cos 2θ প্লাস cos θ। তাহলে এখন দেখো এখানে আমরা sin c + sin d এর সূত্রটি এপ্লাই করব। তাহলে সূত্রটি কি ছিল যে 2 sin c + d/2 * cos c - d/2। তাহলে এখানে আমরা লিখব যে 2 sin c + d/2 অর্থাৎ 3θ + θ। তাহলে 4θ/2 এখানে হবে 2θ
cos c মাইনাস d বাই 2, তাহলে 3 থিটা মাইনাস থিটা এখানে হবে 2 থিটা, তাহলে 2 থিটা বাই 2 এখানে হবে শুধু থিটা। আর এখানে প্লাস সাইন 2 থিটা এটাকে যেমন আছে তেমন লিখে দেব, ইকুয়াল এখানে আবার লেখা যায় দেখো যে 1 প্লাস কস 2 থিটা, এটা আবার সূত্র যে 2 কস স্কয়ার থিটা। তাহলে এটার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি যে 2 কস স্কয়ার থিটা, আর এখানে প্লাস কস থিটা। এখান থেকে দেখো আবার যে সাইন 2 থিটা আমরা কমন নিতে পারি। তো এখান থেকে যদি আমরা সাইন 2 থিটা কমন নিই, তাহলে এখানে থাকে 2 কস থিটা, 2 cos থিটা, আর এখানে প্লাস 1 ইকুয়াল এখান থেকেও আমরা আবার cos থিটা কমন নিতে পারি। তাহলে এখানে থাকে যে 2 cos থিটা প্লাস 1, তাহলে 2 cos থিটা প্লাস 1। তো এখন এই যে cos থিটা ইনটু 2 cos থিটা প্লাস 1 এটাকে আমরা বাম সাইডে নিয়ে আসবো। তাহলে বাম সাইডে ছিল যে sin 2 থিটা ইনটু 2 cos থিটা প্লাস 1, আর এটাকে বাইরে আনলে হবে মাইনাস cos থিটা ইনটু 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল ডানে হবে 0। তো এখন এখানে দেখো আমরা আবার 2 cos থিটা প্লাস 1 কে কমন নিতে পারি। তো এখান থেকে যে 2 cos থিটা প্লাস 1 কে যদি আমরা কমন নিই, তাহলে এখানে sin 2 থিটা মাইনাস cos থিটা থাকবে। তাহলে sin 2 থিটা মাইনাস cos থিটা ইকুয়াল ডানে হবে 0। তো এখন দুইটা রাশির গুণফল শূন্য, তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি যে হয় 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0 হবে, অথবা sin 2 থিটা মাইনাস cos থিটা ইকুয়াল 0 হবে। তো এই যে 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0, তো এটাকে আমরা লিখতে পারি যে 2 cos থিটা ইকুয়াল মাইনাস 1। তো এখান থেকে cos থিটা ইকুয়াল মাইনাস হাফ লেখা যায়। তাহলে এখন দেখো যে এই যে হাফ হচ্ছে cos 60 ডিগ্রি এর মান। তো এখানে আমরা লিখতে পারি যে cos পাই বাই 3। তো এখন যেহেতু এখানে মাইনাস আছে, এখন আমাদের হিসাব করতে হবে যে cos কোন চতুর্ভাগে মাইনাস। তাহলে cos থিটা ইকুয়াল আমরা লিখতে পারি দেখো এই যে মাইনাস cos পাই বাই 3, এটাকে আমরা এমনভাবে লিখতে পারি যে cos পাই মাইনাস পাই বাই 3। তাহলে এটা করলে কিন্তু হবে দেখো যে মাইনাস cos পাই বাই 3 কিভাবে হবে? এটা হচ্ছে পাই, এটা হচ্ছে পাই বাই 2। তাহলে পাই থেকে আমরা যদি বিয়োগ করি, পাই থেকে বিয়োগ করি, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। আর দ্বিতীয় চতুর্ভাগে তো সাইন বাদে সবাই হচ্ছে ঋণাত্মক, তার মানে cos ও ঋণাত্মক। সেহেতু এখানে হবে মাইনাস cos পাই বাই 3। তাহলে এখান থেকে আমরা cos থিটা ইকুয়াল এখানে যদি লসাগু করি সেক্ষেত্রে হবে যে 2 পাই বাই 3। এখন cos থিটা ইকুয়াল যদি cos আলফা হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্রটি কি ছিল? অর্থাৎ থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা, অর্থাৎ 2 পাই বাই 3। তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা সমাধান। আবার এখান থেকে আমরা এখন সমাধান করব এই যে sin 2 থিটা। তো sin 2 থিটার পরিবর্তে দেখো আমরা কি লিখতে পারি যে 2 sin থিটা cos থিটা। তাহলে এখানে আমরা লিখব যে 2 sin থিটা cos থিটা, আর এখানে মাইনাস cos থিটা ইকুয়াল 0। তো এখন এখান থেকে যদি আমরা cos থিটা কমন নিই, তাহলে cos থিটা কমন নিলে এখানে থাকে 2 sin থিটা মাইনাস 1। তাহলে 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তো এখন আবার এখানে দুইটা রাশির গুণফল শূন্য, তাহলে তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি যে হয় cos থিটা ইকুয়াল 0, অথবা 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তো cos থিটা ইকুয়াল যদি 0 হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্রটা কি ছিল? যে 2n প্লাস 1 ইনটু পাই বাই 2। আবার এখানে যে 2 sin থিটা ইকুয়াল 1, তো এখান থেকে আমরা লিখতে পারি যে sin থিটা ইকুয়াল হাফ। তো হাফ হচ্ছে sin 30 ডিগ্রি এর মান। তাহলে এখানে আমরা লিখতে পারি যে sin পাই বাই 6। এখন sin থিটা ইকুয়াল যদি sin আলফা হয় সেক্ষেত্রে অতএব থিটা নির্ণয় করার সূত্রটি কি ছিল? থিটা ইকুয়াল আমরা লিখতে পারি যে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, অর্থাৎ পাই বাই 6। তাহলে এইগুলাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তাহলে এখানে আমরা লিখব যে অতএব নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল দুইটা সমাধান হচ্ছে এটা যে 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3। আবার এখানে হচ্ছে 2n পাই 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2।
তাহলে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 আর এখানে একটা সমাধান হচ্ছে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা অর্থাৎ পাই বাই 6। তাহলে এখানে লিখে দেব যে যেখানে n এর মান 0 বা অপর যেকোনো পূর্ণ সংখ্যা। পাঁচের 6 নম্বরে দেওয়া আছে 4 cos x ইন্টু cos 2x ইন্টু cos 3x ইকুয়াল 1 যখন এখানে x এর লিমিট দেওয়া আছে 0 থেকে বড় এবং পাই থেকে ছোট। তাহলে প্রথমে আমরা cos 3x কে আগে লিখব। তাহলে এখানে 4 ছিল, এখানে আমরা লিখব 2, তারপরে cos 3x কে লিখব ইন্টু এরপরে লিখব cos x কে, cos x। এখন দেখো এখানে তো ছিল 4 কিন্তু আমরা নিছি 2, আরো যে 2 এক্সট্রা আছে সেই 2 কে আমরা এই পাশে লিখব। যে এখানে 2 কে ব্র্যাকেট দিয়ে লিখব আর এখানে ছিল যে cos 2x, cos 2x আর এটাকেও একটা ব্র্যাকেটে লিখব ইকুয়াল ডানে 1। তাহলে দেখো এই যে এখানে এই যে 4 কে আমরা 2 ইনটু 2 আলাদা করে লিখেছি আর এরকমভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে 2 cos a cos b এর সূত্রটি এপ্লাই করব। তাহলে 2 cos a cos b এর সূত্রটি যদি এপ্লাই করি সেক্ষেত্রে সূত্রটি কি ছিল যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে এখানে লিখব যে cos a প্লাস b তা 3x প্লাস x এটা হবে cos 4x প্লাস cos a মাইনাস b অর্থাৎ 3x মাইনাস x এখানে হবে cos 2x। আর এখানে ছিল যে 2 cos 2x এটা যেমন আছে ঠিক তেমন। তো এখন এই যে 2 cos 2x এটা দিয়ে আমরা এই দুইটাকে গুণ করে দিব। তো সেক্ষেত্রে কি হবে দেখো যে 2 এইখানে cos 4x ছিল, cos 4x ইন্টু এখানে cos 2x হবে প্লাস এই cos 2x দিয়ে এটাকে গুণ করলে হবে 2 cos a স্কয়ার 2x আর 1 কে আমরা যদি বাইরে নিয়ে আসি সেক্ষেত্রে হবে -1 ইকুয়াল 0। তো এখানে আমরা যেমন আছে ঠিক তেমন রাখবো যে 2 cos 4x ইন্টু cos 2x আর এইখানে যে 2 cos স্কয়ার 2x মাইনাস 1 এটা দেখো একটা সূত্র পড়ে। আমরা জানি যে cos 2x ইকুয়াল 2 cos স্কয়ার x মাইনাস 1 অর্থাৎ এইখানে x থাকলে এখানে হবে 2x। তাহলে এইখানে আছে 2x তাহলে এখানে কি হবে আমরা লিখতে পারি যে cos 4x। তাহলে cos 4x ইকুয়াল লেখা যায় 2 cos স্কয়ার 2x মাইনাস 1 ইকুয়াল ডানে হবে 0। তো এখন দেখো এখানে cos 4x কিন্তু কমন যায়। তাহলে এখান থেকে যদি আমরা cos 4x কে কমন নিই তাহলে এখানে থাকে 2 cos 2x প্লাস ডানে থাকে 1 ইকুয়াল 0। তাহলে দুইটা রাশির গুণফল 0 তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি যে হয় cos 4x ইকুয়াল 0 অথবা 2 cos 2x প্লাস 1 ইকুয়াল 0। এখন cos থিটা ইকুয়াল যদি 0 হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্র কি ছিল যে থিটা ইকুয়াল লিখতে পারি যে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তো এখান থেকে অতএব x ইকুয়াল লেখা যায় যে 4 এই পাশে এসে ভাগ হয়ে যাবে সেক্ষেত্রে হবে পাই বাই 8। তাহলে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 8। আবার এখানে লিখে দিব যে n belongs to z অর্থাৎ n এর মান 0 বা অপর যেকোনো পূর্ণ সংখ্যা। আবার এখান থেকে যে cos 2x ইকুয়াল আমরা লিখতে পারি যে মাইনাস হাফ। তাহলে হাফ হচ্ছে cos 60 ডিগ্রি এর মান সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে মাইনাস cos পাই বাই 6। তাহলে এখন দেখো এই যে cos পাই বাই 6 না এখানে হবে পাই বাই 3। তো এই যে মাইনাস cos পাই বাই 3 মাইনাসটাকে আমরা কিভাবে সরাতে পারি? এটাকে এভাবে লেখা যায় যে cos পাই মাইনাস পাই বাই 3। তাহলে cos পাই মাইনাস পাই বাই 3 করলে কিন্তু মাইনাস cos পাই বাই 3 হয়। এটা কিভাবে হয়? এই হচ্ছে পাই, এটা পাই বাই 2। তাহলে দেখো পাই থেকে যদি আমরা বিয়োগ করি সেটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। আর দ্বিতীয় চতুর্ভাগে তো cos ঋণাত্মক সেহেতু হবে মাইনাস cos পাই বাই 3। তাহলে এখানে যদি আমরা লসাগু করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে cos 2x ইকুয়াল cos এখানে লসাগু করলে 2 পাই বাই 3 হবে। 2 পাই বাই 3। তো এখান থেকে যে cos থিটা ইকুয়াল cos আলফা হলে সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্র কি ছিল যে 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এখানে 2x ইকুয়াল কি লিখব যে 2n পাই প্লাস মাইনাস আলফা অর্থাৎ 2 পাই বাই 3। তাহলে 2 পাই বাই 3। তো এখান থেকে অতএব x ইকুয়াল কি লেখা যায় 2 এই পাশে এসে ভাগ হয়ে গেলে এখানে হবে n পাই প্লাস মাইনাস এখানে 2 কেটে যাবে এখানে হবে শুধু পাই বাই 3।
তো এখানেও আমরা লিখে দেব যে যেখানে n belongs to 0। তাহলে আমরা সমাধানগুলা কি, কি পেলাম? যে অতএব x ইকুয়াল একটা সমাধান হচ্ছে 2n + 1 π/8 2n + 1 ইনটু π/8 এবং এখানে এটাকে যদি আলাদা করে দিই অর্থাৎ প্লাস মাইনাস সেক্ষেত্রে একটা সমাধান হবে nπ প্লাস π/3 এবং এখানে আরেকটা সমাধান হবে nπ মাইনাস π/3। তো এইখানে আমরা লিখে দেব যে যেখানে n এর মান 0 বা অপর যেকোনো পূর্ণ সংখ্যা। তো এখন এখানে আমরা n এর মান বসাবো। তো প্রথমে n ইকুয়াল 0 হলে তো n ইকুয়াল 0 হলে x ইকুয়াল আমরা কি পাই? তো এখানে n এর মান 0 বসাও, একটা মান আসবে π/8। তো π/8 এখানে n এর মান 0 বসালে π/3, এখানে 0 বসালে মাইনাস π/3। তাহলে এখানে π/3 পাবো, এখানে মাইনাস π/3 পাবো। এখন আবার n এর মান যদি 1 হয়, n ইকুয়াল 1 হলে সেক্ষেত্রে আমরা কি পাই দেখো? তাহলে x ইকুয়াল আমরা লিখতে পারি এখানে 1 বসাও, তাহলে 2 + 1 অর্থাৎ 3, তাহলে 3 π/8 হবে। তাহলে 3 π/8 হবে। এইখানে যদি 1 বসাই তাহলে হচ্ছে π প্লাস π/3 সেক্ষেত্রে হবে যে 4 π/3। আবার এইখানে 1 বসাও, π মাইনাস π/3 এখানে হবে যে 2 π/3। আবার n ইকুয়াল 2 হলে n ইকুয়াল 2 হলে x ইকুয়াল কি পাই? এখানে 4 প্লাস 1 অর্থাৎ 5, 5 π/8 তাহলে 5 π/8। আবার এখানে যদি 2 বসাও তাহলে 2π প্লাস π/3 তাহলে 6 আর তাহলে এখানে হবে 7 π/3। আবার এখানে হবে যদি 2 বসাও 2π মাইনাস π/3 এটা হবে 5 π/3। আবার n ইকুয়াল যদি 3 হয়, n ইকুয়াল 3 হলে n ইকুয়াল 3 হলে x ইকুয়াল আমরা কি পাবো? এখানে 6 প্লাস 1 অর্থাৎ 7 π/8 তাহলে 7 π/8 এখানে যদি 3 বসাই তাহলে হচ্ছে 9 প্লাস 1 অর্থাৎ 10 π/3 হবে। 10 π/3 এখানে 3 বসালে 8 π/3 হবে। 8 π/3 হবে। তো এখন আমরা লিখব যে অতএব 0 লেস দ্যান x লেস দ্যান পাই সীমার মধ্যে নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান। তাহলে এই সীমার মধ্যে নির্ণেয় সমাধান x ইকুয়াল আমরা কি লিখতে পারি দেখো? প্রথমে এখানে যে π/8 এটা ভ্যালিড মান, আবার π/3 এটাও ভ্যালিড মান। তাহলে π/3 এখানে লিখব π/3। তো এখানে মাইনাস π/3 এটা তো 0 থেকে ছোট তার মানে এটা হবে না। এখানে 3 π/8 এইটাকেও আমরা নিব 3 π/8। এখানে 4 π/3 কিন্তু এর থেকে বড়। তার মানে এই মানটাকে আমরা নিব না। 2 π/3 এটাও ভ্যালিড। তাহলে এখানে লিখব যে 2 π/3। আবার এখানে 5 π/8 5 π/8 এখানে 7 π/3 এটা এর থেকে বড় তার মানে নিব না। এটাও এর থেকে বড়। এখানে যে 7 π/8 এটা আছে যে 7 π/8 যে এর থেকে ছোট তার মানে এই মানটাকে নিব। আর 10 π/3 এটা এর থেকে বড়, 8 π/3 এটাও এর থেকে বড়। তার মানে আমাদের নির্ণেয় সমাধান হচ্ছে এইগুলো। ৫ এর ৭ নম্বরে দেওয়া আছে cos 9x cos 7x = cos 5x cos 3x। তো এখানে আমরা উভয় পাশে আমরা 2 নিব। তাহলে এখানে লিখব যে 2 cos 9x cos 7x ডানেও 2 cos 5x cos 3x। তাহলে এখানে 2 নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে 2 cos A cos B এর সূত্র এপ্লাই করব। তাহলে 2 cos A cos B এর সূত্রটি কি ছিল? যে cos A plus B plus cos A minus B। তাহলে এখানে আমরা লিখব যে cos A plus B অর্থাৎ এখানে 9x plus 7x প্লাস cos A minus B অর্থাৎ 9x minus 7x। তো তোমরা একবারে এখানে বিয়োগ করে বসায় দিতে পারো। এইখানেও একইভাবে যে cos A plus B অর্থাৎ 5x plus 3x প্লাস cos A minus B অর্থাৎ 5x minus 3x।
তো এখন যদি এখানে যোগ করা হয় তাহলে এখানে হবে যে cos 16x 16x প্লাস এখানে cos 2x ইকুয়াল এখানে হবে cos 8x cos 8x প্লাস এখানে হবে cos 2x। তো এখন দেখো যে উভয় পাশে কিন্তু 2x আছে। তো এখান থেকে আমরা কিন্তু 2x বাদ দিয়ে দিতে পারি। আর এই যে cos 16x 16x এটাকে যদি আমরা ডানে নিয়ে যাই, সেক্ষেত্রে এটাকে আমরা এমনভাবে লিখতে পারি যে cos 8x মাইনাস cos 16x ইকুয়াল 0। তো এটাকে ডানে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা cos c মাইনাস cos d এর সূত্রটি এপ্লাই করব। আর দেখো আমরা এই যে cos 8x কে বাইরে না এনে এই cos 16x কে ডানে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে এই সূত্র অর্থাৎ cos c মাইনাস cos d এর সূত্রে শেষে দেখো কি আছে যে sin d মাইনাস c, অর্থাৎ এখানে সবসময় আমরা চেষ্টা করব যে পরে যে মানটা থাকবে এটাকে বড় রাখা। এইজন্য আমরা 16x কে পরে লিখছি আর 8x কে আগে লিখছি। তো এইখানে এখন যে cos c মাইনাস cos d এর সূত্রটি বসাবো, তাহলে এখানে হবে যে 2 sin c প্লাস d বাই 2 অর্থাৎ 8x প্লাস 16x/2। তো এটা করলে এখানে হবে 12x ইন্টু এখানে sin d মাইনাস c অর্থাৎ 16x মাইনাস 8x অর্থাৎ এখানে হবে 8x/2। সো এখানে হবে sin 4x ইকুয়াল 0। তাহলে দুইটা রাশির গুণফল শূন্য, তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাহলে এখানে আমরা লিখব যে হয় যে 2 sin 12x ইকুয়াল 0 হবে অথবা sin 4x ইকুয়াল 0 হবে। তাহলে এখন এখান থেকে আমরা sin 12x ইকুয়াল 0 লিখতে পারি। তাহলে তো sin থিটা ইকুয়াল যদি 0 হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্রটা কি ছিল? ঠিক ছিল হচ্ছে n পাই। তাহলে এখান থেকে অতএব x ইকুয়াল আমরা কি লিখতে পারি? x ইকুয়াল আমরা লিখতে পারি যে n পাই/12। তো এখানে আমরা লিখে দিব যে যেখানে n belongs to z। আবার এখানেও একইভাবে 4x ইকুয়াল আমরা লিখতে পারি n পাই। অতএব x ইকুয়াল আমরা লিখতে পারি যে n পাই/4। আর এখানে লিখব যে অতএব n belongs to z। তাহলে আমাদের x এর মান হচ্ছে এই দুইটা। এখন হচ্ছে যেহেতু আমাদের অঙ্কের লিমিট দেওয়া ছিল, আমাদের লিমিট কি দেওয়া ছিল যে -π/4 থেকে x বড় হবে এবং π/4 থেকে ছোট হবে। তো সেহেতু আমরা এখানে n এর মান বসাবো। তো প্রথমে n ইকুয়াল 0 হলে তো n ইকুয়াল 0 হলে x ইকুয়াল আমরা এখানে 0 বসাবো, এখানেও 0 পাবো, এইখানেও 0 পাবো। তাহলে 0, 0। এখন n ইকুয়াল 1 হলে x ইকুয়াল কি পাই? এখানে 1 বসালে এখানে π/12 এখানে হবে π/4। তাহলে এখানে π/12 এখানে π/4। আবার n ইকুয়াল -1 হলে x ইকুয়াল এখানে হবে -π/12 এখানে -π/4। তাহলে -π/12 এখানে -π/4। আবার n ইকুয়াল 2 হলে তো n ইকুয়াল 2 হলে x ইকুয়াল আমরা কি পাই? এখানে 2 বসাও, তাহলে এখানে হবে π/6 আর এখানে হবে π/2। তাহলে π/6 আবার π/2। এখন n ইকুয়াল যদি -2 হয়, n ইকুয়ালস -2 হলে x ইকুয়াল এখানে এখানে পাবো -π/12 6 আর এখানে -π/2। তাহলে -π/6 -π/2। তো এখন আবার n এর মান যদি আমরা ঋণাত্মক বসাই, সরি n এর মান যদি 3 বসাই, n এর মান 3 হলে এখানে x ইকুয়াল আমরা কি পাই? n এর মান এখানে 3 বসালে x এর মান পাই π/4 আর এখানে 3 বসালে এখানে হবে 3π/4। তাহলে π/4 3π/4। এখন n ইকুয়াল -3 হলে তো x ইকুয়াল হবে -π/4 আর -3π/4। তো এখন হচ্ছে এই সমাধানগুলোর মধ্যে থেকে এই সীমার মধ্যে যে মানগুলো আছে সেই মানগুলোকে নিব। তাহলে আমরা লিখব যে অতএব -π/4 লেস দ্যান x লেস দ্যান π/4 সীমার মধ্যে এত সীমার মধ্যে নির্ণেয় সমাধান। তাহলে এই সীমার মধ্যে নির্ণেয় সমাধান কি হবে? নির্ণেয় সমাধান আ তাহলে x ইকুয়াল তাহলে এখন দেখো
আ এইখানে ০, ০ কিন্তু এই সীমার মধ্যে আছে। তার মানে এই ০ মানটাকে নিব। এখন হচ্ছে যে π/12, π/12 ওই সীমার মধ্যে, তাহলে π/12 কে নিব। π/4, তো π/4 থেকে ছোট হচ্ছিল। তার মানে π/4 কে নেওয়া যাবে না। এখানে -π/12 আছে। -π/12 ও এই সীমার মধ্যে, তাহলে -π/12 কে নিব। আর -π/4, তো -π/4 থেকে তো বড় ছিল x এর মান, সেহেতু -π/4 কে নিব না। আর এখানে আছে π/6, তো π/6 কে নিব। আবার এখানে π/2, তো π/2 কিন্তু এই যে π/4 এর থেকেও বড়, তার মানে এই মানটাকে নিব না। আবার এখানে -π/6 আছে, যেটাকে আমরা নিব। আর -π/2, -π/2 হচ্ছে -π/4 এর থেকেও ছোট, তার মানে এটাকেও নিব না। তাহলে π/4 এটা হবে না, এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে এই ৫ টাই হচ্ছে আমাদের নির্ণেয় মানসমূহ। ৫ এর ৮ নম্বরে দেওয়া আছে যে ৫ এর ৮ নম্বরে বলা হয়েছে h(x) = sin x হলে 0 ≤ থিটা ≤ 2π ব্যবধিতে 2h(θ) h(3θ) = 1 সমীকরণটি সমাধান করো। তাহলে এখানে আমি লিখেছি যে দেওয়া আছে h(x) = sin x এবং আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল যে h(θ) h(3θ) = 1। তো এইখানে আমরা 2 h(θ) এর মান বসাবো। দেখো যে h(x) যদি sin x হয়, সেহেতু x এর পরিবর্তে থিটা বসালে এখানে হবে sin থিটা। তাহলে এখানে হবে যে 2 sin থিটা এখানে হবে যে sin 3 থিটা। তাহলে sin 3 থিটা হবে ডানে 1। তো এখন এখানে আমরা 2 sin এ sin b এর সূত্রটি এপ্লাই করব। তাহলে আমরা সবসময় যে বড়টাকে a মনে করব আর ছোটটাকে b মনে করব। তাহলে দেখো যে এখানে সূত্রটি কি ছিল যে cos a - b cos a + b। তাহলে এখানে হবে যে cos a - b, তাহলে 3 থিটা থেকে থিটা বিয়োগ করলে এখানে হবে cos 2 থিটা। আর এখানে মাইনাস cos a প্লাস b, অর্থাৎ থিটা প্লাস 3 থিটা, এখানে হবে cos 4 থিটা। আর এই যে 1 আছে, এই 1 কে আমরা 1 ই লিখবো ডানে। তো এখন 1 কে আমরা বাম পাশে নিয়ে আসবো। সেক্ষেত্রে এখানে হবে যে cos 2 থিটা। আর এখানে প্রথমে -1 cos 4 থিটা ডানে 0। তো এখন এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, সেহেতু এখানে হবে যে cos 2 থিটা মাইনাস কমন নিলে এখানে হবে 1 প্লাস cos 4 থিটা 0। তাহলে এখন দেখো এই যে 1 প্লাস cos থিটা সূত্রটা, এখানে 2 থিটা হবে। 1 প্লাস cos 2 থিটা। তাহলে 1 প্লাস cos 2 থিটার সূত্র আমরা জানি যে 2 cos স্কয়ার থিটা। তাহলে এখানে আছে 1 প্লাস cos 4 থিটা। তাহলে 2 থিটা ছিল, এখানে হয়ে গেছিল থিটা। তাহলে এখানে আছে 4 থিটা, তার মানে এখানে হবে 2 থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে cos 2 থিটা আর এখানে মাইনাস যে 2 cos স্কয়ার 4 থিটা ছিল, এখানে অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 2 থিটা হবে 0। তো এখন এখান থেকে আমরা cos 2 থিটাকে আবার কমন নিতে পারি। তো cos 2 থিটাকে যদি কমন নিই, এখানে হবে 1 মাইনাস 2 cos থিটা 0। তাহলে ২ টা রাশির গুণফল 0, তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাহলে এখানে আমরা লিখব যে cos 2 থিটা 0 অথবা 1 মাইনাস 2 cos থিটা 0। এখন cos থিটা 0 হলে থিটা আমরা কি জানি যে আ 2n 2n প্লাস 1 ইনটু π/2। তাহলে অতএব এখান থেকে থিটা আমরা লিখতে পারি যে 2n প্লাস 1 ইনটু 2 এই পাশে ভাগ হয়ে গেলে এখানে হবে π/4। তো এখানে লিখে দেব যে যেখানে n belongs to z। আবার এখান থেকে আমরা কি লিখতে পারি যে cos থিটা এখানে লেখা যায় যে হাফ। তো হাফ হচ্ছে cos 60 ডিগ্রির মান। তার মানে এখানে আমরা লিখতে পারি যে cos π/3। তাহলে cos থিটা যদি cos আলফা হয়, অতএব থিটা আমরা কি জানি যে 2n পাই, আ সরি 1 প্লাস এখানে হচ্ছে 2 থিটা হবে, যে এখানে আমরা cos 2 থিটা কমন নিয়েছিলাম। তো এখানে হবে 2 cos 2 থিটা। তো এখানে হবে 2 থিটা। তো এখানেও হবে 2 থিটা। তাহলে এখানে হবে যে 2 থিটা 2n পাই প্লাস মাইনাস π/3। তো এখান থেকে অতএব থিটা আমরা কি লিখতে পারি যে 2 এই সাইডে এসে যদি ভাগ হয়ে যায়, তাহলে এখানে আমরা পাবো যে n পাই প্লাস মাইনাস এখানে 2 ভাগ হয়ে গেলে 3 এর সাথে গুণ হবে, তার মানে এখানে হবে π/6। তো এখন এখানে আমরা আলাদাভাবে n এর মান বসাবো। তো আমরা যখন এখানে থিটা মান নিব, যে যখন
থিটা ইকুয়াল যখন এই মানটা যে 2n + 1 ইনটু π/4, তো যখন থিটা ইকুয়াল এই মানটা তখন n এর মান যদি আমরা শূন্য বসাই, n ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল আমরা কি পাই দেখো, এখানে তো শূন্য হয়ে যাবে, এখানে হবে π/4। এখন n ইকুয়াল যদি 1 হয়, n ইকুয়াল 1 হলে থিটা ইকুয়াল আমরা কি পাবো? এখানে 1 বসাও তাহলে 3π + 4 পাবো। 3π + 4, তো n এর মান যদি 2 হয়, n এর মান 2 হলে থিটা ইকুয়াল আমরা পাই 5π/4। একইভাবে n এর মান 3 হলে, n এর মান 3 হলে থিটা ইকুয়াল আমরা পাবো 7π/4, 7π/4। তো n এর মান যদি 4 হয়, n এর মান 4 হলে থিটা ইকুয়াল আমরা পাবো 9π/4, 9π/4। তো এখন এখান থেকেও আবার যে এখানে আবার যখন থিটা ইকুয়াল nπ ±π/6, যখন থিটা ইকুয়াল এই মানটা, তখন n ইকুয়াল 0 হলে আমরা কি পাই দেখো, n ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল আমরা কি পাবো? এখানে 0 বসাও তাহলে একটা মান হচ্ছে +π/6 আরেকটা হচ্ছে -π/6। তাহলে এখানে π/6 আরেকটা -π/6। এখন n ইকুয়াল যদি 1 হয়, n ইকুয়াল 1 হলে থিটা ইকুয়াল আমরা কি পাবো দেখো? আমরা যদি প্লাস মানটা নিই সেহেতু হবে π + π/6, এটা হবে 7π/6। আর যদি মাইনাস মানটা নিই তাহলে π - π/6, এটা হবে 5π/6। তো আবার n ইকুয়াল 2 হলে, n ইকুয়াল 2 হলে থিটা ইকুয়াল আমরা কি পাই? এখানে 2π + π/6, তার মানে এখানে একটা প্লাস মানটা হবে 13π/6। আর যদি মাইনাস নিই তাহলে 2π - π/6, এটা হবে 11π/6। তো আমাদের আর মান বসানোর দরকার হবে না। আমরা এখন এইখান থেকে সমাধান নির্ণয় করব। যে অতএব 0 ≤ থিটা ≤ 2π সীমার মধ্যে, এত সীমার মধ্যে সমীকরণটির সমাধান, সমীকরণটির সমাধান। তাহলে এত সীমার মধ্যে সমীকরণটির সমাধান কি হবে? যে থিটা ইকুয়াল, আমরা এই যে প্রথম থেকে দেখি যে এখানে π/4, π/4 আছে, আবার এখানে আছে π/6। তাহলে এই π/6 টা কিন্তু গ্রান্টেড, তাহলে π/6 নিব। -π/6 তো মাইনাস, তো এখানে ঋণাত্মক মান হবে না, তার মানে এটা বাদ। আবার এখানে আছে যে আ আ π/4, তো এখানেও আমরা π/4 কে নিব। তারপরে এখানে যে 3π/4 এই মানটাও এই সীমার মধ্যে আছে, তো 3π/4 কে নিব। তো 5π/4 আছে, 5π/4 কেও নিব। আবার এখানে 7π/4, আ তো 7π/4 কেও নিব, 7π/4। তারপর এখানে আছে 9π/4 যেটা 2π এর থেকে বড়, তার মানে এই মানটাকে আমরা নিব। তো এখন এই যে 7π/6 এই মানটাকেও নিব, 7π/6। এখানে 5π/6 আছে, তো 5π/6 কেও নিব। তো এখানে 13π/6, এটা কিন্তু 2π এর থেকে বড়, এটাকে নিব না। তো 11π/6 কে নিব, 11π/6। তো এগুলাই হচ্ছে আমাদের সমাধানসমূহ। ৫ এর ৯ নম্বরে দেওয়া আছে 1 + cos 2x + cos 4x + cos 6x = 0। তো প্রথমে আমরা এই যে 1 এর কাছে cos 6x কে লিখব। তাহলে এখানে লিখব যে 1 + cos 6x, এটাকে এক ব্র্যাকেটে লিখব। আর এখানে যে cos 2x + cos 4x এই দুইটাকে এক ব্র্যাকেটে লিখব। তাহলে cos 2x + cos 4x ডানে 0। তাহলে এখানে দেখো যে 1 + cos 6x, এটা একটা সূত্র পড়ে যে আমরা জানি যে 1 + cos 2θ = 2 cos স্কয়ার থিটা। অর্থাৎ এখানে 2 থিটা ছিল, এখানে হয়ে গেছে থিটা। তাহলে এইখানে আছে 6x, তাহলে এখানে কি হবে 3x। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে 2 cos স্কয়ার 3x প্লাস এখানে cos c + cos d এর সূত্রটি এপ্লাই করব। তাহলে সূত্রটি কি ছিল? যে 2 cos c + d/2 cos c - d/2। তাহলে এখানে লিখব যে 2 cos c + d অর্থাৎ 2x + 4x/2, এখানে হবে cos 3x cos c - d। অর্থাৎ এখানে আমরা যদি এটাকে c ধরি আর এটাকে d ধরি তাহলে 4x - 2x, 2x/2, অর্থাৎ এখানে হবে শুধু cos x = 0। তাহলে এখানে দেখো, এখানে 2 cos স্কয়ার 3x আছে, এখানে আবার 2 cos 3x আছে। তাহলে আমরা 2 cos 3x কমন নিতে পারি। তাহলে 2 cos 3x কে যদি কমন নিই তাহলে এখানে থাকে cos 3x প্লাস এখানে থাকে
cos x ইকুয়াল 0। তো এখানে আবার আমরা cos c প্লাস cos d এর সূত্রটি এপ্লাই করব। তাহলে এখানে যে 2 cos 3x যেমন আছে তেমন রাখবো। আর এখানে cos c প্লাস cos d এর সূত্রটি কি ছিল? যে 2 cos c প্লাস d/2 অর্থাৎ 2 cos c প্লাস d অর্থাৎ 3x প্লাস x 4x/2 এখানে হবে 2x ইন্টু cos c মাইনাস d অর্থাৎ 3x মাইনাস x তাহলে 2x/2 করলে এখানে হবে শুধু x ইকুয়াল 0। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি যে 2 ইন্টু 2 তার মানে 4 cos x ইন্টু cos 2x ইন্টু cos 3x ইকুয়াল 0। আমরা একটু সাজায়ে সিরিয়ালে লিখলাম। তো এখন যে এই যে 2 বা ততোধিক রাশির গুণফল 0 তাহলে তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে হয় 4 cos x ইকুয়াল 0 অথবা cos 2x ইকুয়াল 0 অথবা cos 3x ইকুয়াল 0। তাহলে এখান থেকে 4 cos x ইকুয়াল 0 তো এখান থেকে cos x ইকুয়াল 0 লেখা যায়। আর cos θ ইকুয়াল 0 হলে অতএব θ ইকুয়াল x ইকুয়াল লিখতে পারি যে 2n + 1 ইনটু π/2। আবার এখানেও θ ইকুয়াল 0 তার মানে 2x ইকুয়াল আমরা লিখতে পারি যে 2n + 1 ইনটু π/2। তো এখানে অতএব x ইকুয়াল লিখতে পারি কি যে 2n + 1 ইনটু এই 2 এই পাশে এসে ভাগ হয়ে গেলে এখানে হবে π/4। আবার এখান থেকে লিখতে পারি যে 3x ইকুয়াল 2n + 1 ইনটু π/2। তাহলে অতএব x ইকুয়াল আমরা কি লিখতে পারি যে 2n + 1 ইনটু এখানে 3 ইনটু 2 এখানে হবে 6। তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তাহলে আমরা লিখব যে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল একটা হচ্ছে যে 2n + 1 π/2 2n + 1 ইনটু π/2 আরেকটি 2n + 1 ইনটু π/4 এবং আরেকটি 2n + 1 ইনটু π/6 2n + 1 ইনটু π/6। এখানে লিখে দিব যে যেখানে n এর মান 0 বা অপর যেকোনো পূর্ণ সংখ্যা। ৫ এর ১০ নম্বরে দেওয়া আছে cos x minus cos 2x by 1 minus cos x equal 1। তো প্রথমে আমরা এখানে r গুণন করব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে 1 minus cos x equal এখানে হবে cos x minus cos 2x। তো এখন এই যে cos x কে ডানে নিব আর minus cos 2x কে আমরা বায়ে আনবো। তাহলে এখানে লিখতে পারি যে 1 plus cos 2x ইকুয়াল এখানে তো cos x ছিল আর এখানে প্লাস cos x হবে। তো এখন দেখো এই যে 1 plus cos 2x আমরা কি জানি যে 1 plus cos 2x equal 2 cos square x। তো আমরা এখানে সরাসরি লিখতে পারি যে 2 cos square x। আর এখানে cos x plus cos x এটা হবে 2 cos x। তো এটাকে যদি বাই আনি তাহলে হবে -2 cos x ইকুয়াল ডানে 0। তো এখন আমরা cos x কে আবার কমন নিতে পারি। তো এখান থেকে যদি 2 cos x কে কমন নিই তাহলে এখানে থাকে cos x মাইনাস এখানে থাকে 1 ইকুয়াল 0। তো এখন দুইটা রাশির গুণফল 0 তাদেরকে আলাদা শূন্য লিখব যে হয় 2 cos x ইকুয়াল 0 হবে আর এখান থেকে অথবা cos x minus 1 ইকুয়াল 0 হবে। তো এখান থেকে লেখা যায় যে cos x ইকুয়াল 0 তাহলে cos θ ইকুয়াল 0 হলে θ ইকুয়াল আমরা কি জানি যে 2n + 1 ইনটু π/2। আর এখান থেকে যে cos x ইকুয়াল 1 লেখা যায়। তো cos θ ইকুয়াল 1 হলে θ ইকুয়াল আমরা জানি কি যে 2n π। তাহলে এখানে আমরা সমাধান কয়টা পেয়েছি? ২ টা। তাহলে এখানে লিখব যে অতএব x ইকুয়াল একটা হচ্ছে 2n π আর আরেকটি হচ্ছে যে 2n + 1 ইনটু π/2। তো এখানে লিখব যে যেখানে n এর মান 0 বা অপর যেকোনো পূর্ণ সংখ্যা। হুম, হুম। তো এখন এখানে আমরা n এর মান বসাবো। তো n এর মান যদি 0 হয়, n এর মান 0 হলে x ইকুয়াল আমরা কি পাবো? এখানে পাবো 0 আর এখানে পাবো π/2। তাহলে 0 আর একটা হচ্ছে π/2। আবার n ইকুয়াল যদি 1 হয়, n ইকুয়াল 1 হলে
x ইকুয়াল আমরা কি পাবো দেখো, এই যে 2n পাই এখানে 1 বসালে এখানে পাবো 2 পাই। আবার এখানে যদি 1 বসাই তাহলে এখানে 2 প্লাস 1 3, তাহলে এখানে হবে 3 পাই বাই 2। তাহলে এখানে দেখো আমাদের লিমিট দেওয়া ছিল যে x এর মান 0 থেকে পাই এর মধ্যে হবে। তাহলে আমরা 1 বসালেই এখানে 2 পাই এর থেকে বড় হয়ে গেছে বা পাই এর থেকে বড় হয়ে গেছে। তো সেহেতু আমরা এখানে আর মান বসাবো না। শুধুমাত্র এখানে যেহেতু 0 থেকে বড় একটা মান আসছে, তার মানে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তাহলে আমরা লিখব যে অতএব 0 x পাই সীমার মধ্যে, এত সীমার মধ্যে নির্ণেয় সমাধান x ইকুয়াল শুধুমাত্র ভ্যালিড মান একটাই, যে পাই বাই 2। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।